রেশন দুর্নীতি মামলায় ইডির জালে আরো দুজন গ্রেফতার। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ আনিসুর রহমান এবং ধৃত আনিসুরের দাদা আলিফ নুরও। 13 ঘন্টা গতকাল থেকে জিজ্ঞাসাবাদ করার পরেই গ্রেফতার করা হয় এই দুজনকে। আজ ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাতে পারে ইডি, এমনই সূত্রের খবর। তবে গ্রেফতার করা হয়েছে মূলত তদন্তে সহযোগিতা না করার জন্য। অসঙ্গতিপূর্ণ উত্তর দেওয়ার পরেই ইডি তাদেরকে গ্রেফতার করে বলেই সূত্রের খবর। নান্টু আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। নান্টু, কি হলো আদালতে? দেখো, যেটা আমরা জানতে পারছি যে আজকে কিন্তু ইডির তরফ থেকে আদালতে এই আনিসুর রহমান এবং আলিফ নূর এই দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। তার কারণ গতকাল যখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, ইডি সূত্রে খবর যে তাদের যে জিজ্ঞাসাবাদ, তাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের সঠিকভাবে উত্তর তিনি দিচ্ছিলেন না, অসহযোগিতা করছিলেন তদন্তের ক্ষেত্রে এবং তথ্য গোপন করছিলেন। তার কারণ ইডি আধিকারিকরা মঙ্গলবার যখন তার যে রাইস মিল, সেই রাইস মিলে যখন তল্লাশি অভিযান চালায়, সেই সময় তার রাইস মিল থেকে প্রচুর নথি উদ্ধার করে ইডি আধিকারিকরা এবং সেই নথি খতিয়ে দেখে সেই নথি ধরেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে ইডি সূত্রে খবর এই যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু তারা সদুত্তর দিচ্ছিলেন না, অসহযোগিতা করছিলেন এবং সেই কারণেই গতকাল গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয় এবং প্রায় 13 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়। মূলত সেই সমস্ত যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু ইডি আধিকারিকরা তারা নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে আদালতে, এমনটাই ইডি সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ। চলে এসো। রেশন দুর্নীতি মামলায় ইডির জালে আরো 2 গ্রেফতার। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ আনিসুর রহমান এবং ধৃত আনিসুরের দাদা আলিফ নুরও। 13 ঘন্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাদের গ্রেফতার করা হয়। আজ ধৃতদের আদালতে পেশ করা হয়। এদিকে জিজ্ঞাসাবাদের সময় তাদের জবাবে অসঙ্গতি মেলায় মূলত তাদের গ্রেফতার করা হয় বলে ইডি সূত্রে খবর। পাশাপাশি রেশন দুর্নীতি মামলাতে আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী আব্দুল বারিক বিশ্বাসকেও। রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন এই গোটা বিষয়টি নিয়ে তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, এই তো বিরাট বড় চক্র, শুধু একজন দুজন নয়, আরো অনেকে জড়িত আছে। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম, আরো আমার মনে হয় বেশ কিছু লোক, এমনকি শিলিগুড়িরও বেশ কিছু, আমি খবর পেয়ে যেটা আমার কাছে খবর আছে, একজন চালকল মালিক, মানে যে চালের ব্যবসা করে, এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করে। এরকম প্রচুর লোক যুক্ত আছে, তারাও হবে আশা করি আস্তে আস্তে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।